হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হোসেন বলতেছি। আজকে 13.2 অধ্যায় এর গুণোত্তর ধারা পৃষ্ঠা হচ্ছে 264, 12 নং প্রশ্নের উত্তর। 12 নং প্রশ্নের উত্তরে গুণোত্তর ধারার এই অঙ্কটির সমাধান আমি তোমাদের সহজ পদ্ধতিতে আজকে উপস্থাপন করতেছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো লেখা আছে যে 2 -4 তারপর +8 -16 প্লাস ডট 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 ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত। তো এখানে 2, তারপর 4, তারপর 8, তারপর 16, তার মানে 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা একটি গুণোত্তর ধারা। কারণ গুণোত্তর ধারায় অঙ্কের যে প্রথম পদ থাকে তার ডাবল থাকে, আবার এটা দ্বিতীয় পদ যা থাকে তার ডাবল থাকে। তো এটা সহজে বোঝা যাচ্ছে যে এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার সমষ্টির অঙ্ক করতে বলছে আমাকে, যে 7টি পদের সমষ্টি কত। তো চলো দেখো সমাধান। এটা আমি বলে দিলাম যেহেতু গুণোত্তর ধারা, তাহলে লিখবা গুণোত্তর ধারার প্রথম পদ a সমান 2। গুণোত্তর ধারার প্রথম পদ a সমান 2। গুণোত্তর ধারার সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ। সূত্র হচ্ছে অনুপাতের দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ, অর্থাৎ এখানে দ্বিতীয় পদ -4 ডিভাইডেড প্রথম পদ হচ্ছে 2, এই যে 2। তো 4কে 2 দ্বারা ভাগ করলে -2 হয়। আমি আগেও বলছিলাম যে যদি কোনো মাইনাসের মান থাকে 1 থেকে অবশ্যই ছোট হবে। তো এখানে -2 আর এখানে আছে 1, তাহলে 1টা বড়, -2টা ছোট, তার মানে আর এর মানটা কি হয়েছে, ছোট হয়েছে। এখানে যদি -5 থাকে তার মানে এটা 1 বড়, -5 ছোট। তো এখানে আমার বলছিল যে সমষ্টি নির্ণয় করতে, তাহলে সমষ্টির সূত্রটা আমার লিখতে হবে। গুণোত্তর ধারার n-তম পদের সমষ্টি, যেহেতু 1 বড় হয়েছে তার মানে 1 আগে, তা a ব্র্যাকেট 1 - r পাওয়ার n ডিভাইডেড 1 - r, 1 - r, এটা হচ্ছে সূত্র। a 1 - r পাওয়ার n। আমি আবার বলতেছি, যেহেতু 1 বড় হয়েছে এই জন্য 1 বড়। যদি r এর মানটা বড় থাকতো তাহলে লিখতাম r পাওয়ার n -1, এই যে এইভাবে লিখতাম r পাওয়ার n -1, আর সামনে থাকতো a, এইভাবে লিখতাম। তো এটা আমরা এখানে বলে নাই, তো আমাদের এইটাই করতে হবে। 7তম পদের সমষ্টি, তো এর মান আছে 2, এখানে 2, তারপর 1 আছে 1, মাইনাস আছে মাইনাস, আর এর মান পাইছি -2, এই -2 7তম পদের সমষ্টি, এই জন্য এই যে পাওয়ার 7 আছে নিচে 1 মাইনাস আর এর মান হচ্ছে -2। এখানে 2 আছে 2 ইন্টু 1 1। তো আমি বলছিলাম যদি পাওয়ারের মান বেজোড়া থাকে, পাওয়ারের মান বেজোড়া যদি থাকে তাহলে মাইনাসটা আবার ফিরে আসে। যদি পাওয়ারের মান জোড়া থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, যেহেতু পাওয়ারের মান বেজোড়া এই জন্য মাইনাস ফিরে আসলো, মাইনাসে প্লাস। 2 এর উপরে পাওয়ার 7 করলে ক্যালকুলেশনে নামে 128, তুমি ক্যালকুলেশন করে নিবা, তুলবা ক্যালকুলেশনে 2 পাওয়ার, এরকম একটা পাওয়ার চিহ্ন আছে, পাওয়ার তারপরে দিবা 7 সমানে চাপ দিবা, দেখবা 128 নামছে। 1 যোগ 128 ইন্টু কত 2, নিচে 1 মাইনাসে +2, 2 আর 1 হলো 3, আর 2 গুণ এটার এটা যোগ করলে 129, এটার এটা গুণ করার পরে 258, নিচে হচ্ছে 3। এই 3 দ্বারা 258কে ভাগ করলে হয় 86, অর্থাৎ 7তম পদের সমষ্টি হচ্ছে 86। ঠিক আছে, তো এইভাবে তুমি অঙ্কটা যদি খেয়াল করে করো তাহলে অবশ্যই তুমি সহজ পদ্ধতিতে এইভাবে অঙ্কটা করে নিতে পারবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ঠিক আছে, সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।